তো হ্যালো বন্ধুরা, আজ সকালে আমি বেরিয়ে পড়লাম রাজাকে নিয়ে। একটা দিদি আমাকে ফোন করেছিল যে দিদিরা সিউড়ি যাবে, কিছু কাজ এসে দিদিদের, তাই আমি সকালেই বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ রাজাকে, মানে আমাদের তো ঘর জানোই, তোমরা সবাই জানো, এই এগু থেকেই আমাদের ঘরে ব্যাক করে বাইক করতে হয়, বসে বেরিয়ে পড়লাম। আর কালকে একটু জল হয়েছিল, তাই রাস্তাতে স্লিপ করছি জায়গাটা খুব, তাও আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তারপরে মানে কিছু ওদের ঘরে গেলাম, দিয়ে ওখানে গাড়িটা লাগিয়ে দিলাম, দিদিটা হয় নাই। তারপরে দুটো দিদিকে নিয়ে আমি বেরিয়ে সিউড়ির দিকে। তো সিউড়ি যাওয়ার টাইমে আমাদের মিনিমাম এখান থেকে 2 ঘন্টা লাগবে, কেন দিদি আমাদের বস থেকে আরও 6-7 কিলোমিটার বেটে। তারপরে এখানে একটা ফাঁকা জায়গা পেলাম সিউড়ির মধ্যে, আর দিদিদের মসজিদ মোড়ে কিছু কাজ ছিল, তো বসে দিদিরা কালেকশানে গিয়েছিলো কিনতে, আর আমি এখানে বসে বসে খাই, মানে ফাঁকা পেলাম, তাই এখানে চলে এলাম। তারপরে দিদিদেরকে নিয়ে বেরিয়ে গেলাম, তোমার বসে কিছু দিদিরা চুল কাটার ইয়েতে যাবে, মেকআপের ইয়েতে, তো বেরিয়ে পড়লাম। তো যাবার টাইমে আমার এই দেখতে পাচ্ছ রাজার একদম অবস্থা খারাপ, হোল্ডিং করতে হলো। আমার তো মানে সে মাথার ঘাম পায়ে চলে এসেছিলো একবারে, এত অবস্থা খারাপ হয়েছিলো পাংচার হয়ে। তারপরে এখানে এসে কোনো ঠিক হলো। তারপরে দিদিকে নিয়ে চলে এলাম এই কলকাতা বাজার, এইখানটায় ঘুরে এলেও মনে হয়, দিয়ে বললো ঘর চলে যাবো। তো তারপরে এখান থেকে আমরা কলকাতা বাজার থেকে চলে এলাম তোমার চতুর্ভুজ টাইলসে। আগের একদিন এসেছিলাম, দেখিয়েলাম তোমাদেরকে, দিদি কিছু টাইলস লেবার ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে চতুর্ভুজ থেকে বেরিয়ে পড়লাম হাই রোড দিকে। আজ এখন মানে গাড়ির চাপটা কম আছে, তিলপাড়া বন্ধ করি। তারপরে দিদিদেরকে নামিয়ে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপরে ঘরে এসে দেখতে পাচ্ছ তোমরা, যাই হোক রাজাকে উনি চাই দেবো গা, কেননা সারাদিন রাজাকে আজকে দেখলে গোটাই ঘুরিয়েছি, আর আমার সিটটা এখনও বানানো হয়েছে। যাই টাটা, বাই বাই।